আমরা কিন্তু পোলাও খেতে সবাই ভালোবাসি, তবে আমরা বাড়িতে কিন্তু অনেকেই অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে পোলাও একেবারেই তৈরি করতে পারি না। যারা ঝরঝরে পোলাও তৈরি করতে পারো না তাদের জন্য তো এই রেসিপিটা অবশ্যই দেখবে। তাহলে চলো পোলাও রেসিপিটা কিভাবে তৈরি করলাম একবার দেখিয়ে দিই। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, পোলাওর সাথে আমরা কিন্তু সবাই মাটন কষা খেতে ভালোবাসি, কিন্তু যারা মাটন খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা নিয়েও চলে এসেছি। এই রেসিপিটা যদিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, এটা কিন্তু নেক্সট দিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, এটা কিন্তু তোমরা দেখে নিও। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ রেসিপি পনির পোলাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পেপারের উপর রেখেছিলাম। চালটা যখন ঝরঝরে ভাবে শুকিয়ে এসেছিল সেই সময় দেখো আলাদা একটা পাত্রের মধ্যে চাল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, ঘি আর দিলাম গ্রেট করে নেওয়া আদা। এই সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তবে পোলাওর রং ভালো আসার জন্য অনেকেই কিন্তু ফুড কালার ব্যবহার করে থাকে, তবে আমি সাজেস্ট করব ফুড কালার দিয়ে কিন্তু একেবারেই খাওয়া উচিত নয়। তার বদলে কিন্তু এরকম হলুদের গুঁড়ো দিয়ে পোলাওটাকে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবে প্রায় আধ ঘন্টা মতন। তারপর এদিকে দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে রাখলাম। তেলের সাথে কিন্তু দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে। তেলের সাথে ঘিটা যখন গরম হয়ে আসবে সেই সময় কিন্তু একেবারেই ছোট ছোট করে কেটে নেওয়া পনিরগুলোকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবে। আর এই দিকে দেখো আমি কিন্তু এই বাটির 2 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই জন্য এই বাটির চার বাটি মতন আমি কিন্তু জল ব্যবহার করলাম। জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু পোলাওটার জন্য পনিরটা ভাজছি, সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রেখেছি। জল যখন হালকা একটু গরম হয়ে আসবে জলটাকে সরিয়ে রাখলাম। তারপরে এদিকে দেখো পনির কিন্তু প্রায় ভাজাও হয়ে এসছে। তবে আমি তোমাদেরকে বলবো পনির ভাজা হয়ে আসলে একেবারে তুলে রাখবে। কোনো রকম ভাবে কিন্তু গরম জলের মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে একদমই ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু পনিরের স্বাদটা আর পাবে না। এরকম ভাবে পনিরটা ভাজা হয়ে আসার পর পনিরগুলোকে তুলে নিলাম। কড়ার মধ্যে যে তেল আর ঘি মেশানো আছে তার মধ্যে কিন্তু কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। তবে কিন্তু আমি তোমাদেরকে বলবো কাজু কিশমিশ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যেতে পারে। এখানে দেখো তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। যখন দেখবে কিশমিশগুলো অনেকটা ফুলে ফুলে এসেছে সেই সময় কিন্তু বুঝে নিতে হবে সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে এসেছে। যখন সমস্ত কিছু ভাজা হয়ে আসবে ম্যারিনেট করা চালটা আমি এখানটায় দিয়ে দিলাম। সেই ফ্লেমটাকে লো করে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চালের মধ্যে কিন্তু কাজু কিশমিশ যেন সমস্ত কিছু মিশে যায়। এরকম ভাবে কিন্তু বেশ প্রায় অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে তলাটা হালকা হালকা লেগে আসছে সেই সময় কিন্তু এখানটায় জল ব্যবহার করে দিতে হবে। তবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যেহেতু আমি এখানে 2 বাটি চাল নিয়েছি সেহেতু 4 বাটি জল দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 3.5 বাটি জল ব্যবহার করেছি। 4 বাটি জল কিন্তু আমি এই কারণে দিইনি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। মিডিয়াম ফ্লেমে রেখেছি। যখন দেখবে এরকম হালকা হালকা ফুটে আসছে, এরকম অনবরত ফুটতে থাকবে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে। যখন দেখবে জলের পরিমাণটা কমে গিয়েছে লো করে দিয়ে ব্যাস 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ঢাকাটা খুলে নিলাম, একদমই কিন্তু জল নেই। যেহেতু আমি 2 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি তাই বড় চামচে 3 চামচ মতন এখানটায় ডাস্ট করে নেওয়া চিনি ব্যবহার করলাম। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমরা বেশি চিনি দিতে পারো। তারপরে দেখো চিনির উপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এরপর কিন্তু অনবরত এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তবে তোমরা একটু দেখবে
যে এখনো কিন্তু চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, প্রায় 60 থেকে 70% মতন কিন্তু সিদ্ধ হয়ে এসছে। তাতে কিছু ভয় পাওয়ার নেই, গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে কিন্তু অনবরত এরকম নাড়াচাড়া করে যেতেই হবে। তবে কিন্তু সাবধানে নাড়াচাড়া করবে, যেহেতু গোবিন্দভোগ চাল অনেকটাই ছোট, তাতে কিন্তু ভেঙে যেতে পারে। এখানে দেখো আমি দিয়ে দিলাম 2 চামচ মতন কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিলাম 3 ফোঁটা মতন আতর। এটা দেওয়া হয়ে যাওয়ার পর বড় চামচের 2 চামচ মতন কিন্তু অ্যাড করে দিলাম প্লেন গরম জল। তাই জন্য কিন্তু আমি এখানটায় 3.5 বাটি মতন জলটা ইউজ করেছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন আমি চালের ডবলে জল ব্যবহার করিনি। এটা দেওয়ার পর এবার কিন্তু অনবরত এরকম ভাবে নাড়াচাড়া করে যেতে হবে, তবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখবে, না হলে কিন্তু তলায় লেগে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না। আর শেষে নামাবার সময় এরকম 2 চামচ মতন দেখো আমি কিন্তু আবারও ঘি ব্যবহার করেছি। ঘিটা দেওয়ার পর আবারও কিন্তু এরকম ভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির পোলাও। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সামনেই তো 9 তারিখে রাখি পূর্ণিমা, এরকম যদি রাখি পূর্ণিমার দিন নিরামিষ পোলাও দাদা বা ভাইদের খাওয়ানো যায় তাহলে কেমন হয়। আর সাথে যদি থাকে কাশ্মীরি আলুর দম, তাহলে তো পুরোপুরি জমে যাবে। অনেকেই আছে রাখি পূর্ণিমাতে নিরামিষ খেতে পছন্দ করে না, তাদের জন্য আমি যে প্রথমে দেখালাম একটা ডিশ, সেই ডিশটা অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই কম্বিনেশন করে একবার তোমরা খেয়ে দেখো, আমি তোমাদেরকে বলছি অসাধারণ খেতে লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু ঝরঝরে পোলাও সঠিক পদ্ধতি দিয়ে। তোমাদের এই পোলাও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই ভালোবেসে যেও। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।